আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আপনাদের সাথে নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। বিশেষ করে আমার যারা গার্লস আপুরা আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই ব্লগটি। কারণ আমার আজকের এই ব্লগটি হতে যাচ্ছে অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে কি গিফট দিয়েছে এবং আমি তাকে কি গিফট দিয়েছি। এবং গিফট দেখতে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি তারা তো অনেক অনেক বেশি পছন্দ করি গিফট পেতে, এবং অন্য কেউ যদি গিফট পায় তার গিফটগুলো দেখতেও কিন্তু আমরা অনেক অনেক বেশি পছন্দ করি। সো দ্যাট আমি আজকে আপনাদের জন্য এই ব্লগটা নিয়ে আসলাম। সো আগেই বলে রাখছি, আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অথচ মাঝে মধ্যে দেখে থাকেন আমার ব্লগটি, দেখতে থাকবেন। আশা করছি দেখতে দেখতে ভালো লেগে যাবে। অ্যান্ড এরপর অবশ্যই আপনারা আশা রাখছি হোপফুলি সাবস্ক্রাইব করে দিবেন। সো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমার ব্লগে, আর আপনাদের সাথে শেয়ার করি যে আমার কি কি গিফট আমি পেয়েছিলাম। সো প্রথমেই আমি আমার ফার্স্ট গিফটে নিয়ে চলে আসছি। এই যে আমার হাতে এই বক্সটা দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা গোল্ডের বক্স অবশ্যই। তো এই ইয়াররিংটা আমাকে গিফট করেছে আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারিতে। না, আসলে কথাটা সত্যি না। এই গিফটটা কিন্তু এই দুলটা আমার হাজব্যান্ড আমাকে, আচ্ছা এটা ডিজাইনটা আগে দেখিয়ে দিচ্ছি আমি সো এই দুলটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারিতে আসলে গিফট করেনি। এটা হচ্ছে যে আমি আমার হাজব্যান্ডকে যখন বলছিলাম অ্যানিভার্সারির, আমি অনেক ঘামছি, এসি চলছে বাট তারপরেও ঘামছি, জানি না এসিতে ঠান্ডা হচ্ছে না আর কি। যাই হোক, আর ফ্যান তো অফ, ফ্যান চালিয়ে তো কথা বলা যাবে না। সো যাই হোক, এই দুলটা হচ্ছে আমাকে মেনলি আরও 1 মাস আগে কিনে দিয়েছিল এমনিতেই রাফ ইউজ করার জন্য বাসায়। সো এরপর অ্যানিভার্সারির কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমি যখন বলছিলাম যে আমাকে কি গিফট দিবা, তো তখন বলতেছিল যে গিফট তো দিছি কিনে, ওই যে গোল্ডের দুল কিনে দিলাম না, ওইটাই অ্যানিভার্সারি গিফট। ফান করতেছিল আর কি। সো এই জন্য আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি এই দুলটা আমি আপনাদের সাথে এমনিতেও শেয়ার করতাম। এটা হচ্ছে বাসায় পরার জন্য এই দুলটা কিনেছি। এটা হচ্ছে 5 আনার মধ্যে আছে এই দুলটা। এটার ডিজাইনটা আমি আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই ডিজাইনটা খুবই নাইস, খুবই নাইস। এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে হচ্ছে এইটার এই যে নিচের যে চেইনের সাথে বলটা না, এটা দিয়ে আমি পরবো না। এই বলটা, চেনের সাথে বলটা আমি খুলে রাখবো, খুলে রেখে জাস্ট এইটা আর এইটা, এই দুইটাই পরবো। কারণ এটা সহ হচ্ছে বেশি ঝুলে যায় নিচে, তো এত ঝোলা দুল আমার কাছে ভালো লাগে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা হচ্ছে আমি নিচেটা করব। সো ঠিক আছে, আমার এই গিফটটা তো দেখিয়ে দিলাম। এটা অ্যানিভার্সারিতে গিফট না হোক, বাট গিফট তো, তাই না? গিফট তো গিফটই, সেটা যে উপলক্ষেই হোক। প্রিয় মানুষের থেকে পাওয়া যে কোনো কিছুই অনেক বেশি মূল্যবান। এটা কখনো দাম দিয়ে জাস্টিফাই করা যায় না। সো ঠিক আছে, এটা দেখে ডিজাইনটা এত ভালোভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেক আপুরা কিন্তু গোল্ডের ডিজাইন দেখলে তখন কিন্তু ডিজাইনটা ভালোভাবে ডিটেলসে দেখতে চায়, কারণ একজন এটা আরেকজনের পছন্দ হয়েই যায়, তখন কিনতে চায়। আর এটা হচ্ছে আমি কিনেছি উল্টাভাবে, দেখা যাচ্ছে এখানে ভেনাস জুয়েলার্স লিমিটেড বসুন্ধরা থেকে কিনেছিলাম। সো ঠিক আছে, এই গিফটটা রেখে দিই, এখানে রাখি। আচ্ছা, এরপর আমি আমার প্রথম যে ব্লগটা তখন একটুখানি দেখিয়েছিলাম, প্রথম যে আমার অ্যানিভার্সারি ব্লগটা, যে সারপ্রাইজ কী পেলাম। সো সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড আমার জন্য গিফট নিয়ে এসেছে, বাট সেই গিফটটাতে একটু প্রবলেম ছিল। সেই গিফটটা যদিও অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি নাইস ছিল, বাট সেই গিফটটা অ্যাকচুয়ালি আমি রাখিনি। কারণ যেহেতু আমি হিজাব করি, আমি হচ্ছে বেড়াতে গেলেও হিজাব করি, কোনো বিয়ের অনুষ্ঠান হোক আর যাই হোক। আর সে আমার জন্য মেনলি হচ্ছে একটা ব্রাইডাল এনেছিল, ব্রাইডাল সেট এনেছিল
পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি যে ব্রাইডাল সেটগুলো হয় না, এখন বিয়েতে কিন্তু অনেকেই এই সেটগুলা পরে ড্রেসের সাথে বা লেহেঙ্গার সাথে মিক্সড করে। সো ওইটা এনেছিল, তো ওইটা যেহেতু আমার কাজে লাগবে না, দু একটা জিনিস বাদে, আর সেটটার প্রাইসও অনেক ছিল, 10,000 টাকা ছিল। সো এই জন্য চিন্তা করলাম এত টাকার একটা জুয়েলারি সেট আমি বাইরে ফেলে রাখার কি দরকার। সো এই জন্য ওইটা আমি চেঞ্জ করে এনেছি। যেটা চেঞ্জ করে এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দুইটা দুল অনেক সুন্দর না? এই দুইটা দুল আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, যে হিজাব পরার কারণে এখন আসলে আর ওইভাবে কোনো কিছুই পরা হয় না। তো সেম এই বক্সে আমি রেখেছিলাম আর কি, তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে যে এটা হচ্ছে আড়ং থেকে নিয়েছিলাম আমি, অরিজিনাল পার্লের। এই যে এই দুইটা দুল অনেক সুন্দর, একটা টপ দুইটা। এটার সাথে সাথে অনেকগুলাই কিনে। এই মালাটা, এই পুঁথির মালাটা আমার কাছে অনেক ভালো লাগে, বাট এটা হচ্ছে নিউ মার্কেটের প্রোডাক্ট। এটা অবশ্যই অরিজিনাল পার্ল না, যেটা আমরা আপুরা কিন্তু সবাই জানি। যেহেতু বের করেছি সেহেতু আমি চিন্তা করলাম যে ঠিক আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার কালেকশনগুলা। এইটা হচ্ছে এই যে ঝিনুক শামুকের দুল, এটা কক্সবাজার থেকে নেওয়া হয়েছিল। দেন হচ্ছে আরেকটা সেট আমি দেখিয়ে দিই, এটাও হচ্ছে অরিজিনাল যে পার্ল সেইটার একটা মালা। তো এই 3 লহরের মালাটা খুবই নাইস। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। এটা হচ্ছে আড়ং থেকে নেওয়া, অ্যান্ড এটা পরলে খুবই সোভার। 3 লহরের এই মালাটা পরলে খুবই সোভার এবং খুবই ক্লাসি লাগে, খুবই সুন্দর এটা। আর এটা কিন্তু অরিজিনাল পার্ল, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। অরিজিনাল পার্লগুলো কিন্তু এরকম হয়, এক একটা সাইজ এক এক রকম থাকে, তেরা বেঁকা থাকে, একদম পুরোপুরি একদম ওভাল শেপ, পুরোপুরি রাউন্ড শেপ এরকম কিন্তু হয় না অরিজিনাল পার্লগুলো। সো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আড়ং থেকে নিয়ে দিয়েছিল আমাকে। এখন হচ্ছে আমি আমার মেইন যে টপিক সেটাতে চলে যাই। এই যে এইখান থেকে গিয়ে এই যে আমি সরি, এই যে এই মালাটা নিয়েছিলাম। এই মালাটা হচ্ছে, এটা আরেকটু নামবে, আচ্ছা, এই সীতাটা নিয়েছিলাম। সো এই সীতাটা আমি কিন্তু হিজাবের সাথে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবো। আর একটু হিজাবটা তো আমরা যখন পরি তখন আর একটু সেট করে পরি, তখন কিন্তু অনেক বেশি নাইস লাগে। আচ্ছা, এটা কিন্তু আমার কাছে কিন্তু এইটা অনেক বেশি সুন্দর লেগেছে। এবং এই যে এখানে এই স্টোনগুলো ওরা বাহিরে থেকে নিয়ে আসে, ইম্পোর্ট করে নিয়ে এসে এই ডিজাইনগুলো হচ্ছে ওরা করে। আর এটাও কিন্তু অরিজিনাল পার্ল, এই যে অরিজিনাল থাই পার্ল ওরা যেটা, এটা হচ্ছে জেনেটিক প্লাজা ধানমন্ডির জেনেটিক প্লাজা বৃত্ত নামে একটা শপ আছে, সেই বৃত্ত থেকে নেওয়া হয়েছিল। এই যে এটা কিন্তু খুবই সুন্দর, এবং নিচের এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, হাড়ের মতো। অ্যান্ড এই পার্লগুলো কিন্তু অরিজিনাল থাই পার্ল। সো এটা নিয়েছিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে দেখানোর একটাই উদ্দেশ্য আপনাদের, হচ্ছে যদি কেউ কিনতে চান সুবিধা হবে। এটা প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি। আর এটার সাথে দুল হচ্ছে এটা, যদিও দুলটা আমার তেমন কাজে লাগবে না, সো তারপরও এই যে। আচ্ছা, তো একসাথে ধরি।
এই দুল আর হচ্ছে এই যে পার্লের সেটটা, এটার এই দুইটার মিলে টোটাল প্রাইস ছিল 4200 টাকা। এই যদিও গিফটের জিনিসের প্রাইস বলতে হয় না, তারপরও আপুরা যাতে আইডিয়া নিতে পারেন, কেউ যদি চান বা ভাইয়ারাও চাইলে আইডিয়া নিতে পারেন, কেউ যদি ভাবিদেরকে বা আপুদেরকে গিফট করতে চান। সো অরিজিনাল থাই পার্লের মধ্যে বাইরের স্টোন দিয়ে ওদের ডিজাইনে মেক করা, এগুলো মেনলি যে সবগুলো থাকে তাদের নিজস্ব কাস্টমাইজ ডিজাইনই হয়ে থাকে। একজোড়া দুলসহ এটার প্রাইস হয়েছিল 4200 টাকা। এটা রেখে দিই। দেন হচ্ছে আমি আমার একটা আংটি কিনেছি, যে এই আংটিটা অনেক বেশি নাইস। এই আংটিটার প্রাইস ছিল 850 টাকা। এই আংটিগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগে, একটা আংটি পরলেই হচ্ছে পুরোটা হাত জুড়ায় যায় আর কি। এই আংটিটা এখন ছোট করা আছে, তাই হচ্ছে পুরাটা বললাম না। এই আংটিটা পরলে কিন্তু খুব সুন্দর লাগে, একটা আংটি পরলেই যথেষ্ট। সো এটার প্রাইস ছিল হচ্ছে 850 টাকা। তো রেখে দিই। দেন এই চুড়িটা নিয়েছিলাম। এই চুড়িটার প্রাইস ওরা বেশি নিয়েছে, ওদের এখান থেকে নিয়েছে, বাট এই চুড়িটা একদম গোল্ডের মতো লাগছে, একদম যে কোনো গোল্ডের গহনার সাথে মিক্সড ম্যাচ করে যদি আমরা পরি তাহলে অনেক বেশি নাইস লাগবে। সো এই চুড়িটা নিয়েছিল 1550 টাকা মেবি, হ্যাঁ 1550 টাকা এইরকমই প্রাইস নিয়েছিল। সো এই তো আমি প্রচুর পরিমাণে ঘামছি। আচ্ছা, সো এই চুড়িটাও কিন্তু অনেক সুন্দর, আমি একটু পরে দেখাই হাতে। এই যে অনেক সুন্দর এই চুড়ি দুইটা, যে কোনো গোল্ডের ইয়া দিয়ে পরলে অনেক ভালো লাগবে। এই চুড়ি দুইটার প্রাইস দিয়েছিল 1550 টাকা। টোটাল হচ্ছে 9500 টাকার ইয়া ছিল ওই সেটটা, যে সেটটা আমার হাজব্যান্ড এনেছিল ব্রাইডালের। 9500 টাকা ছিল। সো আমি 9500 টাকার মধ্যে ওদের থেকে নিয়েছি। 100 টাকা হচ্ছে আমাকে ইনক্লুড করতে হয়েছে, ওরা টাকা ব্যাক দিবে না কোনোভাবে। দেন হচ্ছে আরেকটা আমি সীতা নিয়েছি, এই যে এটা হচ্ছে আমি ওদের এখান থেকে চুজ করতে পারতেছিলাম না যে কোনটা নিব অ্যাকচুয়ালি। দেন হচ্ছে মেয়েটা সাজেস্ট করলো যে আপু এটা নেন, এটা আমাদের হচ্ছে মোস্ট ভাইরাল একটা সীতা। এই যে সীতাটা। সো বললো যে এটা নেন, এটা অনেক ভালো লাগবে, আপনি যেহেতু শাড়ির সাথে পরবেন। সো অনেক ভালো লাগবে। না আমিও হচ্ছে অনেকক্ষণ ঘুরছিলাম, ভালো লাগতেছিল না, দেন হচ্ছে নিয়ে নিছি। এই যে এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটাও কিন্তু চাইলে আপনারা যে কোনো গোল্ডের গয়নার সাথে ম্যাচ করে একটা সেট বানিয়ে পরতে পারবেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা কিন্তু উপরে উঠিয়েও পরা যাবে, আবার সীতা হিসেবেও পরা যাবে। আচ্ছা, এটার সাথে হচ্ছে এই যে এটার সাথে দুল, অ্যাজ ইউজুয়াল দুল তো আমার কাজে লাগবে না। এই যে দুলটা কিন্তু দেয়াতে কিন্তু সুন্দরই লাগছে, তাই না? দুলটা যদিও আমার কাজে লাগবে না, তারপরও হচ্ছে আমি কি আর করবো, রেখে দিব অথবা কাউকে দিয়ে দিব। গিফট করে দেওয়ারই সম্ভাবনা বেশি, হয়তো বা কাউকে দিয়ে দিব। তো এই তো এখানে আচ্ছা, এটার প্রাইস ছিল 2550 মেবি, 2550 বা 2850 এই টাইপের একটা প্রাইস ছিল। আচ্ছা, এরপরে দেখি যে ব্যাগে আরো কোনো কিছু খুঁজে পাই নাকি। আর কোনো কিছু পেলাম না। তো এখানে আরেকটা সেট আছে। এই সেটটা হচ্ছে আমি কিছুদিন আগে আমাদের ফ্যামিলিতে আমার ননদের দিয়েছিল, সো তখন নিয়েছিলাম। এই যে অরিজিনাল টার্কিশ স্টোনের এই মালাটা। সো এই মালাটা খুবই নাইস, খুবই নাইস। আপনারা শাড়ির সাথে পরলে কিন্তু অনেক ভালো লাগবে।
বাট যদি এটা আমার পরা হয় নাই, ইনশাল্লাহ নেক্সট কোনো কিছুতে পরবো আর কি। এই মালাটাও অনেক সুন্দর, এটা আরেকটু নামাই পরতে হবে যারা আমরা শাড়ির সাথে হিজাবের সাথে পরবো। জি, এই মালাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এটা আমি নিয়েছিলাম কত দিয়ে যেন নিলাম, 1800 দিয়ে নিয়েছিলাম, মেট্রো থেকে নিয়েছিলাম। এটা মেট্রো প্লাজা ধানমন্ডির 32-এ। সো এইটা, এগুলো সব ওদের টার্কিশ স্টোনের ইম্পোর্ট করা। তো এটাই ছিল আজকে আমার অ্যানিভার্সারির ব্লগ। আমি আমার হাজব্যান্ডের থেকে কি কি গিফট পেয়েছি, অ্যান্ড হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি যা যা গিফট দিয়েছি সেগুলো মিনিসি থেকে দিয়েছি। ওর হচ্ছে মেনলি যে প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, সেই জিনিসগুলো আমি ওকে গিফট করেছি। যেহেতু ছেলে মানুষের আসলে শার্ট প্যান্ট পাঞ্জাবি ছাড়া কোনো কিছুই নাই দেয়ার, আর ওর অনেক বেশি হয়ে গেছে এই ঈদে থেকে, প্লাস হচ্ছে ওর জন্মদিন ছিল, সব কিছু মিলে। সো ও নিতে চাচ্ছিল না আর এগুলা কোনো কিছু। সো আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার পছন্দের কোনো কিছু দে। দেন মিনিসো থেকে আমি কয়েকটা ওর জন্য জিনিস নিয়েছিলাম। সো তার মধ্যে এইটা একটা মিনি পারফিউম। এটা যদিও বোথ ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, তারপর ওর জন্য নিয়েছিলাম। আমি যেহেতু লাইট স্মেলটা পছন্দ করি তাই ওর জন্য নিয়েছিলাম, যেহেতু ওর অনেকগুলা পারফিউম আছে অলরেডি, অনেকগুলা। সো ও হচ্ছে এর জন্য ওর জন্য ছোট একটা পারফিউম নিয়েছিলাম, যেমন ও হচ্ছে এখন এটা ইউজ করে। দেন হচ্ছে এটা একটা গিফটের সৌদি থেকে একজনে ওকে দিয়েছিল। দেন ও নিজে অনেক বেশি পারফিউম কিনে, অ্যান্ড এই যে এটা একটা কিনেছে 1-2 মাস আগে। তারপর হচ্ছে এই যে একটা কিনেছে। সো এত পারফিউম ওর আছে, বড়গুলাই। তো এই জন্য মিনিয়েচার পকেট পারফিউমটা আমি কিনে দিয়েছিলাম ওকে, যাতে করে হচ্ছে ওর হয়, মানে কাজে আসে জিনিসগুলো। আর অন্যান্য যা কিছু দিয়েছি, ওর যা যা প্রয়োজন ছিল সব কিছু। ও জুস খেতে পছন্দ করে, সো ওর জন্য একটা জুসের জার কিনেছি। তো এইখানে এই যে দুইজনের গিফট, আমি যেটা কিনেছি ওর জন্য মিনিসো থেকে, আর এটা হচ্ছে আমার গিফট, আমার জন্য যেটা কিনেছে। সো অ্যানিভার্সারিতে কি গিফট পেলাম মানে দুইজনকে কি গিফট দিলাম এটা। তো এই তো বাসায় চলে আসছে, এখন ওকে আমি গিফটটা দিলাম আর কি, অনেক বেশি হ্যাপি হয়েছে। মিনিসো থেকে যা যা নিয়েছে দেখাচ্ছি। ছোট্ট মিনি একটা পকেট পারফিউম নিয়েছি, কারণ ও পারফিউম অনেক পছন্দ করে আর কি। তো তো এটা নিয়েছে ও যাতে পকেটে রাখতে পারে এই জন্য। আর এটা খুবই কিউট, আমার হাজব্যান্ড জুস খেতেও অনেক পছন্দ করে, অনেক বেশি। সো এটা জুস খাওয়ার জন্য কিনেছে। এটার প্রাইসটা হচ্ছে, প্রাইসগুলো দেখিয়ে দিয়ে যাতে পরবর্তীতে কেউ যদি গিফট এরকম দিতে চায় সুবিধা হবে। এটা 999 প্লাস 5% ভ্যাট, 1100 টাকার মতো আসবে। আর এটা হচ্ছে মিনি পারফিউমটা হচ্ছে, এটার প্রাইসটা, আচ্ছা এটার প্রাইসটা যে ইসের সাথে ওপরের কাভারটা যে খুলেছে ওটার সাথে চলে গেছে। এটা হচ্ছে 799 প্লাস ভ্যাট। এটা হচ্ছে একটা অ্যাপেলের হ্যান্ড ক্রিম, ওর হ্যান্ড অনেক। আসো, আচ্ছা আসতেছি। এই যে এগুলা পারফিউম গায়ে ফেলতে জন্য। আর এটা হচ্ছে ও অনেকদিন ধরে বলছিল ওর একটা পেডিকিউর সেট লাগবে, এটা। দেন হচ্ছে ওর মোস্ট অনেক প্রয়োজন ছিল এই ইয়ারফোনটা। এটা মিনিসো থেকে নেয়নি, এটা বসুন্ধরার একটা আউটলেট থেকে নিয়েছি। আসে এটা ব্রাশের সেটটা অনেক কিউট। সো এই জারটা আমি ওর জন্য মিনিসো থেকে কিনেছি, এবং এটার এত প্রাইস। আপনারা যারা মিনিসো থেকে কেনাকাটা করেন জানেন যে
মিনিসের প্রোডাক্টের কিন্তু অনেক প্রাইস থেকে, এটার নাম প্রাইস নিয়ে ছিল 999 টাকা, ভ্যাট সহ তো 1100 টাকার মতো নিয়েছে। বাট এটার মধ্যে 1100 টাকার কী আছে আমি এটাই বুঝলাম না, চাইনিজ প্রোডাক্ট। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো প্রথমে একবার বলেছি, আবারও বললাম। তো ঠিক আছে, এখন বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।